হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। এএমএস ক্রিয়েশনে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর সকালবেলা আমরা এই যে বেরিয়ে পড়েছি কোনো রকম প্ল্যানিং ছাড়াই, আজকে হঠাৎ করেই বেরিয়ে পড়তে হলো নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। কারণ আজকে ছিল পঞ্চম পরিক্রমা, যেহেতু আগের পরিক্রমাগুলো মা দিতে পারেনি, তাই এটা দেওয়ার জন্য যাচ্ছে। আর আমি আর অন্বেষা একা বাড়ি থাকবো, তার জন্য আমাদেরকেও নিয়ে যাচ্ছে। আর আমার অবশ্য ঘুরতে যেতে খুব ভালো লাগে। কোনো জায়গায় যাওয়ার জন্য যখনই বলে, আমি নিজে থেকেই অমনি বলার আগে আমি নিজেই বলে দিই আমিও যাব। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি একটা আশ্রমে। আর আসার পর, এখানে পৌঁছানোর পর আস্তে আস্তে টোটোতে আস্তে আস্তেই অন্বেষা ঘুমিয়ে গেছিলো, যার কারণে ওকে কোলে নিয়ে আছে মা, আর ভিডিওটা আমি করছিলাম, তার জন্য মার কাছে ওকে দিয়ে দিয়েছি। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এই যে নিমাইয়ের জন্মস্থান, আমাদের যে মহাপ্রভু নিমাই, সে তার জন্মস্থান যে এইখানটায় চলে এসেছি। এখানে মন্দিরে একটু প্রসাদ দিচ্ছিল, আর আমরা একটু ঘুরে দেখে নিলাম চারিদিকে। তারপর ওখান থেকে চলে এসেছি আমাদের গুরুদেবের আশ্রমে। কি বলতো, সব ভিডিও টোটালি পুরোটা দেখাতে গেলে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তার জন্য একটু ছোট ছোট করে সবগুলোই তোমাদেরকে আর কি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ, তারপর আমরা এখানে চলে এসেছি গুপ্ত বৃন্দাবন। আর গুপ্ত বৃন্দাবনে তো ভিতরে ঢুকে ভীষণ মজা। অন্বেষা তো ফার্স্ট টাইম আসলো এরকম ঘুরতে। তো ও যেহেতু ঠাকুর ভক্ত, আর ঠাকুর দেবতা দেখলে ও আমাদের প্রণাম করার আগে ও নিজেই প্রণাম করে দেয়। আর কি বলতো, কোনো রকম প্ল্যানিং ছাড়া এসেছি, তো ভাবিনি যে এতটা এনজয় করব। এনজয় করার জন্য না, সত্যি কথা বলতে, কোনো রকম যে বিশেষ কোনো জায়গায় যেতে হবে, তারপরে গিয়ে আমরা আনন্দ করতে হবে, সেটা কিন্তু না। আনন্দ করার ইচ্ছা থাকলে কিন্তু মন থেকে সে যেখানেই হোক সেখানে গিয়ে আনন্দ করা যায়। আর সত্যি কথা বলতে, তীর্থস্থান বলো বা কোনো ভগবানের জায়গা, সেই জায়গাটায় গেলে না মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। আর এই দেখো, আমরা ঢুকেছি গুপ্ত বৃন্দাবন, তো এটা আমি ফার্স্ট টাইম আসলাম এখানে। আর আমরা কি বলতো, নবদ্বীপের একদম কাছেই আমাদের বাড়ি, তারপরেও আমরা যাওয়ার সময় পাই না। ওই যে বলে যে বাড়ির কাছে হলে ট্রেন ফেল করে, যেরকম একটা কথা আছে না, সেটাই হয় আমাদের সাথে। তো কোনো রকম হয়তো কোনো না কোনো সমস্যা থাকে বা কাজ থাকে, যার জন্য আজকে হঠাৎ করে বেরিয়ে পড়েছি। দেখো, এটা আমার ভালো লাগছিল বেশ। এটা রাসলীলা হচ্ছিল আর কি। রাসলীলার যেই এটা হয় সিনটা, সেটা আর কি এখানে তুলে ধরেছে। আর আমরা বেরোনোর সময় খুব এনজয় করতে করতে নাচতে নাচতে বেরোচ্ছিলাম। আর এখানে ফটো তোলা বা ভিডিও করার মতো কেউ ছিল না, আমিই ছিলাম, একমাত্র আমার কাছেই বড় ফোন ছিল। তো দেখো, আমরা নাচতে নাচতে বেরিয়ে বাইরে চলে এসেছি। আর অনেকগুলো ছবিও তুলেছি আমরা। আর কি বলতো, কোনো জায়গায় গিয়ে সবাই একসাথে মজা করাটা না খুব ভালো লাগে। দেখবা, একা একা থাকলে কোনো মজা হয় বলো? সবাই মিলে একসাথে যে আনন্দটা হয়, সেটা কিন্তু একা একা হয় না। আর অন্যের সাথে ঘুরতে খুবই পছন্দ করে। এই যে আমরা সবাই মিলে একটা ছবিও তুলে নিয়েছি। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার নতুন কোনো ভিডিও বানাতে অনেকটা ইন্সপায়ার করে তোলে। তো আমার ভিডিও যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, টাটা।